ভালো। সকালবেলা তো আমরা পূজা দিয়ে গেছি, এরপরে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবার চলে এলাম যেখানটা রথ রাখা হয়েছিল এবং জগন্নাথ দেবের যেখানে পূজা হচ্ছিল। তো সেখানেও আরও কিছু কিছু বিকেলে নিয়ম থাকে, আঞ্চলিক অঞ্চল ভেদে হয়তো নিয়মগুলো অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের এখানে যা যা নিয়ম সেই নিয়মগুলোই পালন করা হয়। যেমন জগন্নাথকে আবার একবার উত্থান থালা দিয়ে উত্থানো বা তাকে একটা মানে পুজো করার এরকম একটা রেওয়াজ আছে আর কি। তো যাই হোক, সেই দেখো জগন্নাথ দেবকে উত্থান থালা দিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে, এরপর ওনাকে রথে তুলে দেওয়া হবে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কীর্তনিয়ার দলও চলে এসেছিলো এবং কীর্তনিয়ার দলও কিন্তু থাকবে রথের মধ্যে, তারাও কিন্তু পুরো রথটা পরিক্রমার সময় কীর্তন গাইতে গাইতেই যাবে আর কি। তো দেখো এই জগন্নাথকে এরকম উত্থান হয়ে গেছে, এরপর ওনাকে তুলে দেওয়া হবে রথে। তার জন্য দেখো সবাই মিলে ধরাধরি করে নিয়ে আসছেন এবং যেখানে রথটা রাখা হয়েছিল সেইখানটা কিন্তু 3বার পাক দেওয়া হবে বা পরিক্রমণ করা হবে। 3বার পরিক্রমণ ঘোরানোর পরে তারপরে তাকে রথে তোলা হবে। তো আমাদের দেখো রথটাকে কীরকম সাজিয়েছে, যেমন আর কি, যেমন গ্রামের দিকে যেরকম হয় আর কি সেরকমই। আর দেখো এটা হচ্ছে আমাদের একটা আবেগ, জানো তো, মানে এই গ্রাম বাংলার দিকে এরকম একটা সামনে ঘরের সামনে এরকম একটা পুজো হওয়াটা কিন্তু ভালো লাগা বিষয়। সাজানো হয়েছে আর কি। তো আস্তে আস্তে লোক জমে গেল, কিন্তু কিছুটা পথে গিয়ে এলাম। তো বেশি দূর যাবো না, আমার বাড়ি পর্যন্ত যাওয়া, তারপরে কিন্তু আমি ছেড়ে দিয়ে চলে আসি। তো সে যাই হোক, আর কি বলবো, এরকম ঘরের সামনে যদি একটা অনুষ্ঠান হয় তো প্রত্যেকেরই ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, প্রচণ্ড ভিড়, যেন মনে হচ্ছে ভিড় একবার ঠেলে ফেলে দেবে আর কি।